আমার প্রিয় ছোট্ট বন্ধুরা, আজ আমি তোমাদের একটা সুন্দর গল্প শোনাবো। অ্যানি উত্তম মেষপালকের সাথে স্বর্গে ফিরে গেল। ফিলিপ ও রুথ গভীর ঘুমে আচ্ছন্ন। অনেকগুলো পায়ের শব্দ তারা শুনতে পেল না। তারা জানত না যে ডাক্তার সারা রাত অ্যানির বিছানার পাশে বসেছিলেন। যিশু, যিনি উত্তম মেষপালক, নীরবে অদৃশ্য হস্তে অ্যানিকে তার কাছে স্বর্গে তুলে নিলেন। পরের দিন সকালবেলা যখন রুথ শুনল যে অ্যানি মারা গেছে, সে তখন কান্নায় চিৎকার জুড়ে দিল। সে এবং ফিলিপ তাদের উত্তম বন্ধুকে হারালো। তার কবরে পালক রবিঞ্জার যিশুর গল্প সকলকে শুনিয়ে পাঠ করলেন, যিনি উত্তম মেষপালক। অন্ত্যেষ্টিক্রিয়ার পরে শোকার্ত রুথ বনের পথ ধরে চলে গেল। অ্যানি যে আর বেঁচে নেই, সে বিষয়টি নিয়ে ভাবতে হৃদয়ে বড়ই কষ্ট হলো। অ্যানি আর বেঁচে নেই। গাছের নিচে বসে সে কাঁদতে থাকলো। রুথ, কেন তুমি ক্রন্দন করছো? মিস্টার টানার সহসাই তার পাশে এসে দাঁড়ালো। তৃণক্ষেত্রের সবকটা মেসের মালিক তিনি। রুথ সব ঘটনা তাকে খুলে বলল। আমি প্রতিদিন প্রার্থনা করি, কিন্তু তাতে কোনো সাহায্য আসে না। যেভাবেই হোক অ্যানি মারা গেল। তুমি কি মনে করো যিশু এটা ভুল কাজ করেছেন? তোমার কি ধারণা আমার পালের কোনো একটা মেষ বড়ই দুর্বল, আর তাকে সুস্থ সবল করার জন্য সবচেয়ে সুন্দর তৃণক্ষেত্রে নিয়ে আসি, যার ফলে আগের থেকে সুস্থ, তরতাজা, মোটাসোটা হতে পারে? রুথ বিষয়টি বুঝতে পারল। যিশু অ্যানিকে এমন একটা উত্তম স্থানে নিয়ে গেছেন যেখানে আরও উত্তমভাবে কাজ করতে পারে। তোমাকে তার জন্য শোকার্ত হতে হবে না। কিন্তু তারা তো তাকে মাটির মধ্যে কবর দিয়েছে। কেমন করে সে উত্তম মেষপালকের সাথে যুক্ত হলো? মিস্টার টানার একটা কাজু বাদাম হাতে তুলে নিলেন। লক্ষ্য করো রুথ, বাদামের হালকা খোসাটা কোনো মূল্য বহন করে না, কিন্তু জীবন থাকে অন্তরে, আর সেখান থেকে একটা নতুন গাছের জন্ম হয়। তুমি অ্যানির দেহটাকে তুলনা করতে পারো বাদামের ছিলকা বা ধানের তুষের সাথে। ছিলকাটি মাটিতে পড়ে থাকবে, ওটির কোনো প্রয়োজন পড়বে না, কিন্তু তার অন্তরটি হলো তার প্রকৃত জীবন, যা যিশুর সাথে যুক্ত হয়ে গেছে। সেখানে তার একটি নতুন দেহ, জরাব্যাধি, জ্বালা যন্ত্রণাবিহীন, যা তাকে স্পর্শ করতে পারছে না। এ বিষয়ে চিন্তা করো রুথ। বাড়িতে ফিলিপ খেয়াল করল রুথ আর কোনো বিলাপ করছে না। রুথ, তোমাকে ধন্যবাদ সেই মেষপালকের বিষয় আমাকে বলার জন্য। ফলে আমি তার বিষয়ে জানতে পেরেছি। অ্যানি এখন তার সাথে সেখানে আছে, আর আমরাও কোনো একদিন তার কাছে পৌঁছে যাব। আগামীকাল স্কুলে ছেলে মেয়েদের কাছে উত্তম মেষপালকের বিষয়ে গল্প করব, যেন তারাও যিশুর বিষয়ে পরিষ্কার ধারণা রাখতে পারে। তুমি কার কাছে যিশুর বিষয় জানাবে যে তিনিই হলেন উত্তম মেষপালক? বাই বাই ছোট্ট বন্ধুরা, আমি অতসী। তোমাদের প্রশ্নের উত্তর পেতে চিঠি লেখো। অল ইন্ডিয়া মসি জামাত, পোস্টবক্স নাম্বার 6079, ওয়েস্ট প্যাটেলনগর, নিউ দিল্লি 110008, ইন্ডিয়া।